স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ, সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো। স্যার 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 এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। হ্যাঁ, অনেক মিটিং হলো। না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। আর শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে, কিন্তু ম্যাডাম একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ের যাবে আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনিক। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ, মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি? আমি তোমার চলে যেতে বলবো? ওনারা সইলা যাইতে কোন? আপনার সাথে মিটিং করবো না, আপনি আসতে পারেন। সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে? এর পিছনে কার হাত আছে? আমি এই হাত উপড়ে ফেলবো। এই সেমরি এত দামি গাড়ি কই পাইলু? লগে আবার কতগুলো বডিগার্ডও, সবাই খালি বড় লোক হইতাছে। আর আমার বেলায় কপাল পোড়া। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আব্বাজান? মেঘলা, কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিল হইছে। কি করো নাই সেটা বলো। কি করছি আমি? তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোনো একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। অনেক সবাই তোমার মতো মনে করো? তোমার মতো রুচিহীন মানুষের সাথে কথা বলার থেকে না কথা বলাই ভালো। তোমার আমি ঘৃণা করি, তুমি চলে যাও। আমারও কোনো রুচি নেই তোমার মতো নষ্টামের কাছে আসার। আমার কালকের মধ্যেই কোম্পানির টেন্ডারটা লাগবে। তুমি তোমার নাইট ক্লাবের সঙ্গীদেরকে বলে দিও আমার কোম্পানির টেন্ডারটা যেন রিজেক্ট না করে। আর যদি না দেই তুমি কি করবে? কি করব? আমার কোম্পানির টেন্ডারটা চাই মানে চাই, সেটা আগামী কালকের মধ্যেই চাই। তুমি আমাকে ধ্বংস করবে আর সেটা আমি নিজ চোখে দেখব, সেটা কখনোই সম্ভব না। দেখো না তুমি কি করতে পারো, যাও। আবার কোন ঝামেলা করলি রে মা? তুমি এসব বুঝবা না, তুমি যাও মা। তোর বিয়ার পর থেকে তো একটার পর একটা ঝামেলা লাগেই আছে, আর নতুন করে ঝামেলা বাড়াইস না। ঝামেলা বাড়ানোর কিছু নাই, খেলা শুরু হয়ে গেছে আম্মা। আর এই খেলায় তোমার মাইয়া অংশগ্রহণ করছে। যতক্ষণ এই খেলা চলবো ততক্ষণ তো খেলতেই হইব। এর শেষটা আমিও দেখতে চাই কি হয়। তোর কথার তো মাথা মুন্ডু আমি কিছুই বুঝতেছি না। তুমি বুঝবা না, লো ঘরাইও। কি বললো তোমার প্রথম স্ত্রী? কাজটা কি তোমাদের দেবে নাকি দেবে না? কাজ না দিয়ে কোথায় যাবে? আমার কাজ আমি ঠিকই আদায় করি। দেখো, কাজ আদায় করতে গিয়ে আবার ভালোবেসে ফেলো না। কিসের ভালোবাসা? ও আমার সাথে প্রতিশোধ নিচ্ছে, আমি কোনোভাবে ওর কাছে হার মানব না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি ওকে পুরোপুরি ছেড়ে দিয়ে বাকিটা জীবন আমাকে নিয়ে কাটাবে। আজ আমি তোমাকে আবার বললাম, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সাথেই থাকবো।
ম্যাডাম আসবো? আসেন না, আসেন। ম্যাডাম, জি। এই ড্রেসগুলো আপনার জন্য বানানো হয়েছে। এখন থেকে এগুলো আপনি ব্যবহার করবেন। আর গুলশানে যে আলিশান বাড়িটা আছে, ওই বাড়িতে আপনি শিফট হয়ে যাবেন। না না, এগুলো আপনি কি কইতাছেন? এইসব জামা কাপড় আমি পরতে পারতাম না। আর তাছাড়া আমি আমার আব্বা আম্মার কাছে থাকবো, বসিতে থাকবো, আমি হেলে যাবো কে? ম্যাডাম, এগুলো সব কিছু আপনার। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক। কোটিপতিরা কি বসে থাকতে পারে? এটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ছোটবেলা থেকে এত কোটিপতি আসছিলাম না, হঠাৎ করে হয়েছি। তাছাড়া আমি আমার বাপ মারা অনেক ভালোবাসি। হ্যাঁ গো স্যার, আমি থাকতে পারব না। আমি বস্তির মানুষ, বস্তিতেই ভালো। সত্যি ম্যাডাম, আপনি অদ্ভুত মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কত কিছু করতো। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েও বস্তির মায়া ছাড়তে পারছেন না। আপনি অসাধারণ। আচ্ছা, আমার না খুব জানার ইচ্ছা, আমি যদি কোটিপতি হই তাহলে তো কোটিপতির ঘরেই বড় হওয়ার কথা। হঠাৎ করে কেমনে হারাই গেলাম বা বস্তিতে চলে গেলাম, কি হইলো? আপনি যদি জানেন তাহলে ঘটনা একটু কোন না। জি ম্যাডাম, আপনি কাজ করুন, এগুলো ম্যাডামের ড্রেসগুলো নিয়ে যান। ম্যাডাম, আপনার যখন 1 বছর বয়স, তখন আপনার মা আপনাকে নিয়ে একটা শপিং মলে গিয়েছিলেন শপিং করার জন্য। আপনার মা শপিংয়ে এত ব্যস্ত ছিলেন যে একজন লোক আপনাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা সেই শপিং মলে সিসি ক্যামেরা দেখে চোরের দেখা পাই ঠিকই, কিন্তু চোরের সন্ধান পাই না। আপনার বাবা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও সেই চোরের সন্ধান মিলেনি। এই তো কিছুদিন আগে আমরা সেই চোরের সন্ধান পেয়েছি। তার মাধ্যমে জানতে পারি যে সেই চোর পুলিশের ভয়ে আপনাকে বস্তির পাশে একটা ডাস্টবিনে রেখে যায়। সেখান থেকে আপনার বর্তমান বাবা মা আপনাকে তুলে নিয়ে মানুষ করে। আসলে হেরা যদি আমার মানুষ না করতো, না জানি আমার কি হতো। ম্যাডাম, আমাদের সালিমা বিল্ডার্সের এই প্রজেক্টের কাজটা কাকে দিবেন? ও হ, এইটা না আমি ঠিক করে ফেলাইছি। ঠিক করে রেখেছেন? কাকে? কেমনে জামনে রে কই, ওই যে প্রথম দিন আমি আইলাম না, আমার পরে একটা লোকে আমার অপমান করলো। স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক করছি আমগো হাউজিং সোসাইটির প্রজেক্টটা ওই লোকটারই দিন। কি বলেন ম্যাডাম? তো বেয়াদব একটা ছেলে। আমি তো চিন্তা ভাবনা করেছি যে আমি ওকে এমন শিক্ষা দেবো যে ও কোথাও যেন কাজ না করতে পারে। না না, কাজটা আপনি দেন। এখানে অনেক ঘটনা আছে, আমি আপনার পরে সব খুলে রাখুন। হ্যালো, আমি শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান বলছিলাম। আপনি কি রাতুল সাহেব বলছেন? জি আমি রাতুল বলছি। আমরা আমাদের নিউ প্রজেক্টের দায়িত্বটা আপনাকে দিতে চাই। কি? আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসেন। আমি কাজটা পেয়েছি? জি, আমাদের ম্যাডাম আপনার জন্য কাজটা সুপারিশ করেছেন। ওহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হয়েছে স্যার, আপনি তো খুশি কেন? $100 কোটি। শালিমা বিল্ডার্সের কাজটা আমি পেয়ে যাচ্ছি। হ্যালো, শালিমা বিল্ডার্স থেকে রাতুলকে কল করা হয়েছে। তাদের নিউ প্রজেক্টের দায়িত্ব তারা রাতুলকে দিতে চায়। কি? তুমি কি শিওর? হ্যাঁ, আমি 100% শিওর। কি হয়েছে? মেঘলা রাতুলকে প্রজেক্টটা দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ,
আমি ওকে বারবার বললাম এই প্রজেক্টটা যেন আমাকে দেয়, ও আমাকে দিল না। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি ভিতরে যাব। আর এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে। এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না? তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আশ্চর্য, কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই প্রজেক্টটা দিছে। আপনি